বিশ্ব নবী রহমতে আলম নবী বলেন, হে মা ফাতেমা, তুমি যদি আমার এই মাথা থেকে এই বুড়ি যদি না সরাইতা, আর কিছুক্ষণ যদি উঠের এই বুড়ি আমার এই মাথা থাকতো, তাহলে আমি মরে যাইতাম। ভাইরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ওগো আব্বাজান, ছোটবেলা থেকে দেখে এসেছি আপনি মক্কার মানুষের কল্যাণে কাজ করেছেন, অসহায়দের খাবারের ব্যবস্থা করেছেন, আপনি কারো সাথে কোনো খারাপ ব্যবহার করেন নাই, তারপরে আপনার উপর এই নির্যাতন নিপীড়নের কারণ কি? তখন আপনার আমার নবী বিশ্ব নবী রহমতে আলম নবী বলেন, হে মা ফাতেমা, এই নির্যাতন নিপীড়নের কারণ তো একটাই, আমি মক্কার অলিতে গলিতে মানুষদেরকে দাওয়াত দেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে সামনে রমজান মাস আসতেছে, কেউ কি জানুয়ারি মাস অথবা ফেব্রুয়ারি মার্চ মাস হিসাবে রমজানের রোজা রাখবেন, নাকি আরবি দিকে লক্ষ্য করে রাখবেন? তো আপনার আমার উচিত ছিল যে আরবি মাসের তারিখ, সন, হিজরি গণনা করা। এটা মুসলমানদের ইমানি দায়িত্ব। তবে মুসলমান সন্তানেরা আজকে মুসলমানদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন সব ভুলে গিয়ে আজকে মুসলমানের সন্তানেরা অভিশপ্ত ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, কাফেরদের কৃষ্টি কালচারকে আজকে মুসলমানেরা গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলি। আজকে মুসলমানের সন্তানদেরকে যদি জিজ্ঞেস করা হয় তো 10 জন নবীর নাম বলো, বলতে পারবে না। যদি জিজ্ঞেস করা হয় 10 জন সাহাবীর নাম বলো, বলতে পারবে না। এমন মুসলমানও আছে, যদি তাকে প্রশ্ন করা হয় যে তুমি কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তয়্যিবা এবং আলহামদুলিল্লাহর সূরাটা বলো, এটা পারবে না। তো এই মুসলমান শুধু খালি নামে মুসলমান হইলাম আর গরু খাইলাম আর মরলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমাকে কবরে শোয়া দিল, আর আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, এতটা সহজ? কি বলেন সহজ? আমি যদি কারো যদি চাকরি না করি, মাস শেষে যদি আমি বেতন চাই, আপনাকে আমাকে কি বলবে? পাগল বলবে। এই জন্য বড় আফসোসের সাথে বলতে হয় যে আমাদের ইবাদতের সম্পর্ক হলো চাঁদের সাথে, কিন্তু আজকে আমাদের এমন হতভাগা মুসলমান আমরা যে আজকে কত তারিখ এটাই আমরা জানি না, আরবি কত তারিখ জানি না। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে আলম নবী যখন রজব মাসের চাঁদ উদিত হতো, আপনার আমার নবী এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার আমার নবী বিশ্ব নবী রহমতে আলম নবী রজব মাসের চাঁদ উদিত হওয়ার পর আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের দরবারে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা, হে আমার রব, বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত তুমি আমাদেরকে দান করিও এবং আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিও। সুবহানাল্লাহ। তো যাই হোক ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, বুড়া বাবাজিরা, একটু দিলের কান দিয়ে শুনবেন। আপনার আমার নবীর সিরাত মেরাজ সম্পর্কে অল্প কিছুক্ষণ আলোচনা করব, যে আপনার আমার নবীকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কেন এই স্পেশাল দাওয়াত দিয়ে এই দুনিয়া থেকে আরশে কেন নিয়েছেন, এটাই অল্প কিছুক্ষণ আপনাদের সম্মুখে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ভাইরা আমার, শুরুতে আমরা বুঝি, আমরা যদি কাজ কাম করতে করতে ক্লান্ত হয়ে যাই, তাহলে যদি আমরা ভ্রমণ করি, তাহলে কি আমাদের মনটা ভালো হয়ে যায় না? ধরেন কোনো মানুষ মাসকে মাস চাকরি করতেছে, কিন্তু তার ভালো লাগে না। হঠাৎ করে বাংলাদেশের যে দর্শনীয় স্থান, এখানে ঘুরলে কুয়াকাটা, কক্সবাজার, সিলেট, জাফলং, এই ধরনের দর্শনীয় স্থানে আমরা যাই কেন?
আমাদের মনকে প্রফুল্ল করার জন্য। ঠিক তেমনিভাবে আপনার আমার নবী এই পৃথিবীতে আগমন করার পূর্বে আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, এটা আমরা জানি না? আপনার আমার নবী এই পৃথিবীতে আসার পূর্বে মানুষ তার জীবনের অধিকার মানুষের ছিল না। তারা এমন বড় বড় যুগের মানুষ ছিল যে একজন নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, গর্ভবতী নারী, তখন দুইজন পুরুষ তারা বাজি লাগতো যে বল এই নারী তো হামেলা অর্থাৎ গর্ভবতী, তার পেটে কি তুই বলতে পারবি? সে বলতো যে তার পেটে কন্যা, সে বলতো তার পেটে ছেলে। এইভাবে দুজন বাজি লেগে একজন বলতো কি দরকার এইভাবে বলা বলি করে, তার পেট ফেরে দেখ। এই বাজি লেগে ওই মহিলার পেট রাস্তাঘাটে ফেরে দেখতো, নাউজুবিল্লাহ। এমন এক বর্বর যুগ ছিল যখন পৃথিবী আনাচে কানাচে, যখন জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতনের যখন মানুষ এইভাবে সহ্য করতেছিল, তখন তারা অধীর আগ্রহে চেয়েছিল যেমন একজন মানুষ আসুক, যে আসলে এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে পারবে, এমন একজন মানুষের অধিক আগ্রহ ছিলেন। ঠিক তখনই আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী রহমতে আলম নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার আমার নবী যখন পৃথিবীতে আগমন করেছেন, তিনিও দেখলেন যে মক্কার আশেপাশে চারদিকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন। আপনার আমার নবী এইভাবে ছোট থেকেই দেখছেন যে মানুষ, মক্কার কাফের মুশরিকরা, তারা সামান্য বিষয়কে কেন্দ্র করে মাসের পর মাস তারা যুদ্ধ লেগে থাকে। এইভাবে আপনার আমার নবী যখন তার শিশুকাল শেষ হলো, শিশুর পরে তার শৈশব পেরিয়ে যখন কৈশোর পেরিয়ে যৌবনে যখন তিনি পদার্পণ করলেন, আস্তে আস্তে যখন তিনি আপনার আমার নবী বিশ্ব নবী রহমতে আলম নবীর বয়স যখন 40 বছর হলো, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনার আমার নবীকে নবুয়ত দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার আমার নবীর উপর যখন এই নবুয়তের দায়িত্ব আল্লাহ পাক মহান রব্বুল আলামিন দান করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে আলম নবী বলেছেন, এ মক্কার কাফের মুশরিকরা রে, এতদিন তোমরা যে মাছের পূজা, গাছের পূজা, পানির পূজা করেছো, আজ থেকে গাছের পূজাও চলবে না, মাছের পূজাও চলবে না। আজ থেকে একমাত্র দাওয়াত চলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার আমার নবী যখন নবুয়তের দায়িত্ব দিয়েছেন, আপনার আমার নবী যখন কালিমার দাওয়াত এইভাবে মক্কার অলিতে গলিতে যখন তিনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফের মুশরিকরা সাহাবীদের উপর তারা নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে আলম নবীর সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মক্কার কাফের মুশরিকরা তাকে তার গলায় দড়ি লাগায়া এই মরুর প্রচন্ড রৌদ্রের মধ্যে তাকে টানা হেঁচড়া করতো। সকলে বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এইভাবে গরমের মধ্যে টানা হেঁচড়া করার কারণে তার শরীরের গোশতগুলো কষে কষে পড়েছে। তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত যে তিনি কবুল করেছেন, তিনি তা ত্যাগ করেন নাই। মক্কার কাফের মুশরিকরা বলতো, হে বেলাল, তুমি যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো তাহলে তোমার এই শাস্তি মাফ করে দেব, তোমাকে মক্কার মধ্যে তোমাকে ধনী ব্যক্তি হিসাবে আমরা তোমাকে সম্মানিত করব, সুন্দরী নারী দেয়া দিব, মক্কার রাজত্ব দেয়া দিব, তারপরেও মুহাম্মদের কালিমা ত্যাগ করো। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে আলম নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জুড়ে জুড়ে তিনি তাওহীদ
অথবা কালিমায়ে শাহাদাত জোরে জোরে পাঠ করতেন, কিন্তু এইভাবে নির্যাতন নিপীড়নের কারণে তার জবান মোবারক যখন ক্লান্ত হয়ে গেছে, তিনি মনে মনে এবং জিহ্বাটাকে নাড়াইয়া পড়তেন আহাদ আহাদ, অর্থাৎ তিনি সাক্ষ্য দিতেন কুল হুয়াল্লাহু আহাদ। এই আহাদ আহাদ বলার কারণে মক্কার কাফের মুশরিকরা জ্বলন্ত আগুনের অঙ্গার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারতেন না, তিনি আসাদু বলতেন। এইভাবে কালিমার দাওয়াত গ্রহণ করার কারণে মক্কার কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানেরা এইভাবে সাহাবীদের উপর নির্যাতন শুরু করে দিল। ভাইরা আমার, শুধু পুরুষ সাহাবীদেরকে নির্যাতন করে তারা ক্ষান্ত হয় নাই। ইসলামের সর্বপ্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার দুই পা দুই গুড়ার পায়ের মধ্যে বেঁধে দিলেন এবং দুই পা দুই গুড়ার পায়ে বেঁধে দুই গুড়াকে দুই দিকে ছেড়ে দিলেন এবং দুই গুড়া দুই দিকে যখন গেল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহটা দুই ভাগ হয়ে গেল। ভাইরা আমার, ইসলামের জন্য কত কষ্ট তারা কষ্ট সহ্য করেছে। এইভাবে সাহাবীদেরকে নির্যাতন নিপীড়ন করে তারা ক্ষান্ত হয় নাই। মক্কার কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানেরা তারা বলাবলি করতে লাগলো যে তোমরা যে সাহাবীদেরকে নির্যাতন নিপীড়ন করো, তাদেরকে নির্যাতন নিপীড়ন করলে শুধু ইসলামের দাওয়াত বন্ধ হবে না, তাদের যে লিডার মুহাম্মদকে যদি তোমরা নির্যাতন নিপীড়ন করে যদি তোমরা মেইন যেই নেতা মুহাম্মদকে যদি তোমরা শেষ করে দিতে পারো, তাহলে তো ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মক্কার কাফের মুশরিকরা সাহাবীদেরকে নির্যাতন নিপীড়ন অত্যাচার করে ক্ষান্ত হয় নাই। তারা পরামর্শ করতেছে যে মেইন যেই নেতা মুহাম্মদ, যে বলে যে আমি নবী আমি রাসূল, যদি মুহাম্মদকে তোমরা শেষ করে দিতে পারো, তাহলে তো গুড়া যদি তোমরা শেষ করতে পারো, তাহলে ইসলামের দাওয়াত ওখানেই শেষ। তাহলে এই সাহাবীদের, মহিলা সাহাবীদের, পুরুষ সাহাবীদের নির্যাতন করার দরকার নাই। ভাইরা আমার, এইভাবে একদিন আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী কানায় কাবার পাশে তিনি নামাজ আদায় করতেছিলেন। হঠাৎ করে পাষণ্ড পাপিষ্ঠ মক্কার কাফের মুশরিকরা উটের পছা বুড়ি আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবীর মাথায় দিয়া দিছে। নাউজুবিল্লাহ। যেই নবীকে এই পৃথিবীতে না পাঠাইলে এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, কিন্তু আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবীর উপর নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবীর কন্যা ফাতেমা বড় বাবাকে অনেক বেশি ভালোবাসতেন। কোথাও গেলে বাবার খোঁজ খবর রাখতেন যে মক্কার কাফের মুশরিকরা আমার বাবার শত্রু, আমার বাবাকে কিভাবে জানি নির্যাতন করে, নাকি আমার বাবাকে হত্যা করে। সব সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজ খবর রাখতেন। আপনার আমার বিশ্ব নবী, রহমতে আলম নবীকে অনেকক্ষণ ধরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন না। তিনি এইভাবে খোঁজাখুঁজি করতে করতে তিনি কানায় কাবার পাশে গিয়ে দেখলেন আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবীর মাথার উপর উটের বুড়ি রাখা হয়েছে। এই অবস্থা দেখার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায়া গিয়া আপনার আমার নবীর মাথা থেকে উটের বুড়ি সরাইছেন। সরায়া বলেন, ওগো আব্বাজান, কেন আপনার উপর এমন নির্যাতন নিপীড়ন? আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী বলেন, হে মা ফাতেমা, তুমি যদি আমার এই মাথা থেকে এই বুড়ি যদি না সরাইতা, আর কিছুক্ষণ যদি উঠের এই বুড়ি আমার এই মাথা থাকতো, তাহলে আমি মরে যাইতাম। ভাইরা আমার,
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ওগো আব্বাজান, ছোটবেলা থেকে দেখে এসেছি আপনি মক্কার মানুষের কল্যাণে কাজ করেছেন, অসহায়দের খাবারের ব্যবস্থা করেছেন, আপনি কারো সাথে কোনো খারাপ ব্যবহার করেন নাই। তারপরে আপনার উপর এই নির্যাতন নিপীড়নের কারণ কি? তখন আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী বলেন, হে মা ফাতেমা, এই নির্যাতন নিপীড়নের কারণ তো একটাই, আমি মক্কার অলিতে গলিতে মানুষদেরকে দাওয়াত দেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মা ফাতেমা, এই দাওয়াত দেওয়ার কারণে আজকে আমার উপরে এই নির্যাতন নিপীড়ন। ভাইরা আমার, মক্কার এমন অবস্থা হয়ে গেল, মক্কার অলিতে গলিতে যেখানে সাহাবীদেরকে পায় মক্কার কাফের মুশরিকরা তারা নির্যাতন করে নিপীড়ন করে আপনার আমার নবীকে যেখানে পায় সেখানে থেকে লাঞ্ছনা বঞ্চনা তিরস্কার কটূক্তি করে। তখন আপনার আমার নবী মনে মনে ভাবলেন, আমি মক্কা ছেড়ে আমি তায়েফে যাব, যদি তায়েফে যাই হয়তোবা আমার ইসলামের দাওয়াত গ্রহণ করবে, হয়তো তায়েফের মানুষেরা তারা কালিমার দাওয়াত গ্রহণ করে তারা সফল কাম হবে এবং পরকালে চিরস্থায়ী জান্নাতি হবে। ভাইরা আমার, এইভাবে আপনার আমার নবী মক্কা থেকে তিনি তায়েফে গেলেন। তায়েফে গেলেন, তার সাথে কোনো কেউ ছিল না, শুধুমাত্র একজন সাহাবী ছিল, আর সাহাবী ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী, তিনি যখন মক্কা থেকে তায়েফে গেলেন, তায়েফে গিয়ে তিনি বনু সাকিব গোত্রের লোকদের কাছে গিয়ে বললেন, এ ভাই, তোমরা এতদিন যে মূর্তি পূজা করেছো, যে গাছের পূজা করেছো, যেই মাছের পূজা করেছো, তোমরা যদি এই মূর্তি পূজার উপর যদি তোমরা অটল এবং অবিচল থাকো, তাহলে তোমরা এই দুনিয়াতে তোমরা সফল কাম হবে না এবং তোমরা মৃত্যুবরণ করলে তোমাদের উপর কঠিন আযাব আল্লাহ দিবেন। হে ভাইরা, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, কালিমার দাওয়াত গ্রহণ করো। কালিমার দাওয়াত যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমার জীবনটা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে যখন আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী তায়েফের ময়দানে যখন তিনি কালিমার দাওয়াত দিতেছিলেন, বনু সাকিব গোত্রের লোকেরা কালিমার দাওয়াত তো তারা গ্রহণ করলো না। গ্রহণ না করে এই তায়েফের দুষ্ট ছেলেপেলেদেরকে, বকাটে ছেলেদেরকে তারা লেলায়া দিল। তাদেরকে বলতে লাগলো, এ যুবকেরা, হুয়া মাজনুন, দেখো মক্কা থেকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল এসেছে, তাকে তোমরা তাড়ায়া দাও। এই তায়েফ থেকে তাকে যেখানে ইচ্ছা সেখানে তোমরা তাড়ায়া দাও। ভাইরা আমার, তায়েফের এই দুষ্ট ছেলেরা আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবীর উপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছেন। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যখনই আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবীর উপর যখন পাথরের আঘাত আসতো, যায়েদ বিন হারেসা তিনি তার শরীরটাকে পেতে দিতেন। ডান দিকে পাথর যখন নিক্ষেপ করতো তিনি ডান দিকে ওই পাথরের আঘাত ফেরাতেন, বাম দিকে যখন এইভাবে পাথরের আঘাত আসতো তিনি তাও ফেরাতেন। এইভাবে ফিরাতে ফিরাতে এক সময় যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সারা শরীর রক্তাক্ত হয়ে জমিনে লুটায়া পড়েছেন। ভাইরা আমার, একটু দিলের কান দিয়া শুনুন, এই ইসলামের জন্য, এই কালিমার জন্য সাহাবীরা কি পরিমাণ কষ্ট করেছে। আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী কতটুকু কষ্ট, কতটুকু নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। এই যুবক ভাইরা, বুড়া বাবাজিরা, দিলের কান দিয়া শুনুন, আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবীকে
এই পাথরের নির্যাতন থেকে ফিরানোর মতো আর কেউ রইল না। এইভাবে যখন তায়েফের দুষ্ট বালকেরা যখন এইভাবে পাথর দ্বারা যখন বৃষ্টির মতো যখন নিক্ষেপ করতেছিল, ফিরানোর মতো আর কেউ নয়। যায়েদ বিন হারেসা তো বেহুশ। এইভাবে পাথর নিক্ষেপ করতে করতে আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমত আলম নবীর সারাটা শরীর রক্তাক্ত হয়া আপনার আমার নবী তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেছে। ভাইরা আমার, এইভাবে যখন আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমত আলম নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, তায়েফের দুষ্ট বালকেরা তারা বলতে লাগলো, মোহাম্মদ আমিন নাই, মোহাম্মদকে আমরা হত্যা করে ফেলেছি। ভাইরা আমার, একটু লক্ষ্য করে শুনুন কি করুন ঘটনা। ভাইরা আমার, আপনার আমার নবী কিছুক্ষণ পর তার হুঁশ ফিরল। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী পানি পানি বলে চিৎকার করতেছেন যে, কে আছো? আমাকে একটু পানি দাও, আমি একটু পানি পান করব, আমার অনেক তৃষ্ণা লেগেছে, আমার একটু পানি দাও, একটু পানিকে আমার কলিজাটাকে ঠান্ডা করি। ভাইরা আমার, হঠাৎ করে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী দেখতে পেলেন যে একজন সুঠাম দেহের অধিকারী যুবক আপনার আমার নবীর দিকে সামনে আসতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী তিনি মনে মনে ভাবলেন, এই তায়েফের সকল বালকেরা আমার শত্রু, হয়তো এই সুঠাম দেহের অধিকারী যুবক আমার সাহায্য করবে, আমাকে পানি পান করাবে। ভাইরা আমার, না না না, হঠাৎ করে মুহূর্তের মধ্যে আপনার আমার নবীর চিন্তা বলে প্রমাণিত হয়ে গেল। এই যুবক সামনে এসে আপনার আমার নবীকে বাহু ধরে এমন জোরে নিক্ষেপ করেছে, অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়েছে। ভাইরা আমার, এইভাবে তায়েফের দুষ্ট ছেলেরা আপনার আমার নবীকে নিয়ে টানা হেসরা শুরু করতে লাগলো। এইভাবে টানা হেসরা করতে করতে হঠাৎ করে তায়েফের এক পাপিষ্ট সে তায়েফের পাহাড়ের চূড়ায় উঠল। সে মনে মনে ভাবলো, আমি যদি পাহাড়ের উঁচা থেকে যদি আমি মোহাম্মদ আমিনের মাথা বরাবর যদি আমি পাথর নিক্ষেপ করি, মোহাম্মদ আমিনের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মোহাম্মদ আমিন মরে যাবে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই পাষণ্ড যুবক পাহাড়ের চূড়ায় উঠে এই পাথর যখন নিক্ষেপ করলো, এমন ভাবে নিক্ষেপ করেছে, এই পাথর যদি আপনার আমার নবী মুহাম্মদ আরবি তার মাথায় যদি পড়ে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়, তিনি মরে যাইবেন। যখন দেখলো এই যুবক পাথরকে, এই যুবক পাহাড় নিক্ষেপ করলো, ফেরেশতারা হইচই চিল্লাচিল্লি শুরু করলো। আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের দরবারে বলতে লাগলো, ওগো আল্লাহ, এই যুবক যে পাথর নিক্ষেপ করেছে, এই পাথর যদি আপনার বন্ধুর মাথায় পড়ে, আপনার বন্ধুর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মুহাম্মদ আমিন যদি মরে যায়, তাহলে ইসলামের দাওয়াত কে দিবে? ভাইরা আমার, এই কথা শোনার পর আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, তুমি যাও যাও, এই পাথর যেই পর্যন্ত গিয়েছে, এই পাথরটাকে ওখানেই তুমি থামায়া দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আদেশ করার পর জিবরাইল আমিন এই পাথরটা আজও পর্যন্ত যেইভাবে আছে এইভাবে ঝুলন্ত রয়েছে। এইভাবে আপনার আমার নবীকে নির্যাতন করার পর কিছুক্ষণ পর যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরল। এইভাবে হুঁশ ফেরার পর আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবীকে নিয়ে একটি বাগানের পাশে গেলেন। বাগানের পাশে গিয়ে বাগানের গোলামকে বললেন, হে ভাই, তুমি কিছু ফলের ব্যবস্থা করো, যদি কিছু ফল দাও তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবীকে কিছু ফল খাওয়াবো। ভাইরা আমার, এই বাগানের গোলাম তার মালিকদের থেকে অনুমতি নিয়া আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবীকে কিছু ফল খাওয়াইলেন। এই ফল খাওয়ার পূর্বেও আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী কেমন মেহেরবান, ফল খাওয়ার পূর্বেও গোলামকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? সে বলল, আমার নাম আদ্দাস। আল্লাহর নবী,
বিশ্ব নবী রহমতে আলম বলেন তোমার বাড়ি কই? সে বলল আমার বাড়ি নিনওয়া। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রহমতে আলম নবী বললেন যে নিনওয়াতে আমার এক ভাই ছিল, তার নাম ছিল ইউনুস, তার দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আদ্দাস বলল যে হে নবী আপনি আমাকে পড়ায় দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বাগানের গোলামও সে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যাই হোক ভাই, সময় কম, সংক্ষিপ্ততার কারণে যেই বিষয়ে আলোচনা করার নিয়ত করেছিলাম, যেহেতু গভীর রজনী রাত্র হয়ে গেছে, ইনশাল্লাহ অন্য কোনো সময় যদি সময় হয় তাহলে এই মেরাজ সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনানোর চেষ্টা করব। তবে যেই বিষয়ে আলোচনা করলাম, যেই কষ্ট করে আপনারা আমার নবী যেই দিন আমাদেরকে পৌঁছাইছেন, এই দিনের উপর যেন আমরা অটল এবং অবিচল থাকতে পারি, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।